হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন ও লাইক কমেন্ট করতে একেবারে ভুল করবেন না। তো সামনেই এসে গেল অপরা একাদশী ব্রত। আগামী 15ই মে সোমবার দিন পবিত্র অপরা একাদশী। তো এই একাদশীটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী। প্রতি মাসেই দুটো করে পক্ষ হয়, একটি হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লাপক্ষ। তাই এই কৃষ্ণপক্ষে একটি একাদশী হয়, শুক্লাপক্ষের একটি একাদশী হয়। তো জ্যৈষ্ঠ মাসের এটি কৃষ্ণপক্ষের একাদশী। তো এই একাদশীর নাম অপরা একাদশী। তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তন এই চ্যানেলটি দেখছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা একাদশী ব্রত পালন করছেন। এটা অত্যন্ত আনন্দদায়ক। তো আপনারা যারা একাদশী ব্রত এখনও পালন করছেন না অনেকেই, তারা আপনারা একাদশী ব্রত পালন করুন। এবং আপনারা যারা পালন করছেন, তারা যারা পালন করছে না তাদেরকে পালন করবার জন্য উৎসাহিত করুন। সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই ব্রতের সাথে আর কোনো ব্রত তুলনাই চলে না। সেই জন্য আপনারা চেষ্টা করুন এই পবিত্র একাদশী ব্রত পালন করবার। প্রতি মাসে দুটো করে একাদশী হয়, চেষ্টা করুন এই ব্রতটাকেই পালন করার যারা পালন করছেন না। তো কিভাবে পালন করবেন, ব্রত মাহাত্ম্যই বা কী আছে, এই ব্রত পালন করলে কি ফল হয়, অনেক প্রশ্ন আসতে পারে, কেনই বা পালন করবো এই ব্রত। তো আজকে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি না কেটে দেখবেন পুরো, এটাই আমাদের একটু রিকোয়েস্ট, যে চেষ্টা করুন ভিডিওটা না কেটে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিও শেষে আমরা সারা দেশের বিভিন্ন জায়গার পালনের সময়সূচি আমরা জানিয়ে দেব, স্ক্রিনে দিয়ে দেব। আপনারা যারা স্ক্রিনশট করে নিতে পারেন। তো আপনারা এই একাদশীটি খুব মন দিয়ে শুনুন। একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন, পালন করলে আপনার কি কি ফল লাভ আছে, তোমরা আসছি কিভাবে আপনারা এই একাদশী পালন করবেন। তো দশমী, একাদশী এবং দ্বাদশী। দশমী কিবার পড়েছে? দশমী পড়েছে 14ই মে অর্থাৎ সানডে, এবং 15ই মে হচ্ছে একাদশী, এবং 16ই মে হচ্ছে দ্বাদশী। তো এই যে দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন আপনারা যারা আমিষ গ্রহণ করেন তারা এই 3 দিন একেবারেই আমিষ গ্রহণ করবেন না। নাম্বার 1, দশমীর দিন সংযম করবেন, অর্থাৎ নিরামিষ আহার করে বেটার হয় ভগবানের প্রসাদ পেলে। তো আপনারা যারা ভগবানের প্রসাদ পান না তারা অন্তত নিরামিষ দশমীর দিন আহার করবেন, আহার করে সংযম করবেন। এবং সংযম করে আগের দিন থাকবেন, এবং আগের দিন ভগবানের সামনে ধূপ দ্বীপ এগুলো জেলে ভগবান কৃষ্ণের সামনে আপনি সংকল্প করুন যে ভগবান, আমি আগামীকাল আপনার এই পবিত্র একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ প্রদান করুন, যেন আমি এই একাদশী ব্রতটি আপনার নিষ্ঠা সহকারে পালন করতে পারি
শারীরিকভাবে এবং মানসিকভাবে। তো একটি সংকল্প মন্ত্র আছে, আমি প্রতি ভিডিওতেই বলি, আপনারা চেষ্টা করবেন এই সংকল্প মন্ত্রটি ভগবানের সামনে 3 বার অন্তত বলার। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহনি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবা অচ্যুত। এই মন্ত্রটি আপনারা ভগবানের সামনে 3 বার পাঠ করে সংকল্প করুন। এবং একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠুন, যদি পারেন সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে আপনার সূর্য উদয়ের যে টাইমটা আছে, সেই সূর্য উদয়ের সময় থেকে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া স্নানাদি সেরে আপনারা ভগবানের সামনে ধূপ দ্বীপ জেলে আপনারা মঙ্গল আরতি করবেন। তবে স্নানের সময় 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন। যদি আপনার পার্শ্ববর্তী স্থানে কোথাও গঙ্গা নদী থাকে তাহলে তো খুবই উত্তম, তাহলে গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ফলপ্রদ এবং মঙ্গলদায়ক, বিশেষ করে একাদশীর দিন। তাহলে গঙ্গা স্নান করবেন। এবং যদি গঙ্গা না থাকে তাহলে আপনার নিকটবর্তী স্থানে কোথাও নদী, অন্যান্য নদী বা পুষ্করিণী বা কোনো জলাশয় থাকলে সেখানে আপনি স্নান করতে পারেন। যদি তাও না থাকে তাহলে আপনার স্নানাগারের সামনে গঙ্গা 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 3 বার বলে আপনি স্নানটা করতে পারেন। স্নানটা করে ভগবানের সামনে ধূপ দ্বীপ জেলে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবেন এবং মঙ্গল আরতি করবার পরে হরি নাম জপ করবেন জপমালার দ্বারা। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এটিই হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। এই কলিযুগে ধ্যান, আপনার যজ্ঞ পূজা এত কিছুর প্রয়োজন নেই, মেন হচ্ছে নাম। এই কলিযুগে স্বয়ং মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই নাম নিয়ে এসেছিলেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। তো আপনারা এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করুন। বেশি বেশি করে হরিনাম জপ করুন, সকালবেলা হরিনাম জপ করুন। তারপরে আপনারা যে যার কর্ম চেষ্টা করবেন হার্ড ওয়ার্ক, এই দিন হার্ড ওয়ার্ক না করার, হালকা কাজ করবার চেষ্টা করবেন। এবং এই দিন শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশীতে নিরাহার। শাস্ত্রে উল্লেখ আছে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। অর্থাৎ আপনারা যাদের সামর্থ্য আছে তারা এইভাবে পালন করবেন, নির্জলা। যদি না পারেন আপনারা খাওয়া দাওয়া করে করুন একাদশী, শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে। আমি আসছি পঞ্চ রবিশস্য কী কী বর্জন করতে হবে, কী কী কাজ এদিন করা যাবে না, আর কী কী কর্ম এদিন করতে হবে। তো আপনারা খাওয়া দাওয়া করেই একাদশী করুন, পঞ্চ রবিশস্য বর্জন করে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি সারাটা দিন ভগবানের নাম করতে পারেন, হরিনাম জপ করবেন, সাধু গুরু বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করবেন। যদি আপনার নিয়ারেস্ট স্থানে যদি কোনো ইসকন টেম্পল থাকে তাহলে আপনারা সেদিন ইসকন টেম্পলে সময় কাটাতে পারেন, অর্থাৎ ভক্ত সঙ্গে দিন অতিবাহিত করতে পারেন। ইসকনে টেম্পেলে একাদশীর অনুকল্প প্রসাদ হয়, সেই প্রসাদও আপনি পেতে পারেন। ইসকনে ভজন কীর্তন হয়, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। এই দিন বেশি বেশি করে গীতা ভাগবত পড়তে পারেন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, ভক্তি রসামৃত গ্রন্থ পড়তে পারেন, বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ এই দিন আপনারা পাঠ করতে পারেন। ভগবদ গীতা পড়তে পারেন, ভগবদ গীতা যথাযথ দেখবেন, ভগবদ গীতা যথাযথ শিল প্রভুপাদের লেখা যেই গ্রন্থটি, সেই গ্রন্থটি আপনারা পড়বেন। বাজারে অনেক রকম গীতা পাওয়া যায়, সেগুলোর দ্বারা প্রভাবিত হবেন না, কারণ সেই ধরনের গীতা বিভিন্ন রাইটাররা লিখছেন, হাজার হাজার শ্লোক তাদের মুখস্থ, বড় বড় পণ্ডিত।
কিন্তু তাদের সে সমস্ত গীতার যে শ্লোকের মধ্যে তাৎপর্য করা থাকে সেগুলো নিজেদের মন গড়া তাৎপর্য করা থাকে, যার জন্য এই সমস্ত গীতা না পড়াই ভালো। চেষ্টা করবেন ইসকনের শিল প্রভুপাদ লেখা সেই গ্রন্থটি পড়ার, ইসকনের ভগবদ গীতা যথাযথ, দেখুন স্ক্রিনে যাচ্ছে ভগবদ গীতা যথাযথ, এই গ্রন্থটি আপনারা পড়বার চেষ্টা করুন। হ্যাঁ, এই গ্রন্থটি পড়বেন বেশি বেশি করে, অর্থাৎ সারাটা দিন আপনি কৃষ্ণ চেতনায় অতিবাহিত করুন, সারাটা দিন ভগবানের চেতনায় অতিবাহিত করুন। হ্যাঁ, একাদশীর অনুকল্প প্রসাদ পাবেন। যেই জিনিসগুলো পঞ্চ রবিশস্য বর্জন করতে হয় এই দিন, সেটি হচ্ছে ধান জাতীয় জিনিস, যেরকম চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস ইত্যাদি। গম জাতীয় জিনিস যেরকম আটা, ময়দা, সুজি, হরলিক্স, রুটি, বিস্কুট, এই ধরনের জিনিস খাওয়া যায় না। জব বা ভুট্টা জাতীয় যে জিনিসগুলো হচ্ছে ছাতু, খই, রুটি, এই সমস্ত আহার করা যাবে না এই দিন। এবং ডাল জাতীয় জিনিস যেরকম মুগ ডাল, মাসকলাই ডাল, খেসারির ডাল, মসুর ডাল, বরবটি, ছিম, মটরশুঁটি, এই ধরনের জিনিস এই দিন আহার করা যাবে না। এবং তৈল জাতীয় যেটা হয়, সরিষার তেল, সয়াবিন অয়েল, এই জাতীয় জিনিস কিন্তু এই দিন করা যাবে না। আর কিছু কিছু নিষিদ্ধ কর্ম আছে, যেরকম ক্ষৌর কর্ম, যেরকম চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, মানে মূল কথা রক্তপাত নিষিদ্ধ, কারণ এই ধরনের ক্রিয়া করলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই দিন যেরকম পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প, গ্রাম্য কথাবার্তা, এই দিন করা একেবারে নিষিদ্ধ। এই দিন সাবান, তেলও মাখা যাবে না। এবং শ্রাদ্ধ অনুষ্ঠান যদি এই দিন পড়ে তাহলে সম্পূর্ণ নিষিদ্ধ। সেটি কি করতে হবে? পরের দিন সেই শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠানটি করতে হবে। একাদশীর দিন এই সমস্ত ক্রিয়াগুলো করা যায় না। তাহলে কি কি করতে হবে সেটা আমরা আগেই বললাম। সারাদিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে। এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবার চেষ্টা করুন। আর একাদশীর নির্জলা করতে পারলে তো খুবই মঙ্গল, না পারলে আপনারা সজলা করবেন, অর্থাৎ জল খেয়ে করবেন। সজলা না পাইলে সফলা করবেন, ফলমূল খেয়ে আপনারা একাদশী করবেন। আর যদি এই তিনটে প্রক্রিয়াও না পারেন, অর্থাৎ নির্জলা, সজলা, সফলা, তাহলে আপনারা বিভিন্ন রকমের রান্না করা যায়। যেরকম আপনি পোলাও করতে পারেন, সাবু দিয়ে পোলাও করতে পারেন সুন্দর করে, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে সুন্দর করে একটি রসা করতে পারেন। হ্যাঁ, বাদামকে ভিজিয়ে রাখতে পারেন আগের দিন, কাঁচা বাদাম ভিজিয়ে, বাদামটি ফুলে যাবে, পরের দিন সেই বাদামটি শশাকে কুচি কুচি করে কেটে, বাদাম, লঙ্কা, গোলমরিচ দিয়ে সুন্দর করে একটা স্যালাডের মতন করতে পারেন। ভালো, ভগবানকে ভোগ লাগিয়ে ভালো পাবেন প্রসাদ। এছাড়া আপনি খেজুর খেতে পারেন, ফলমূলাদি খেতে পারেন, বিভিন্ন রকমের আইটেম। আর দুধ, দুধ, ছানা, পনির, এই ধরনের খাবার কিন্তু খেতে পারেন। তবে খেয়াল রাখবেন সেটি যেন বিশুদ্ধ হয়, সঠিক হয়, কারণ বাজারে এখন অধিকাংশই ভেজাল। পনিরে ভেজাল, ছানায় ভেজাল, দুধ, আবার গরুর দুধ যদি অনেক সময় বাটে, গরুর যে দুধটি দোয়ায় সরিষার তেল দিয়ে দোয়ায়, সেটা কিন্তু অবশ্যই ফলো রাখবেন। কারণ সরিষার তেল দিয়ে যদি দুধ দোয়ায় তাহলে ওই সরিষার তেলটি দুধের মধ্যে এসে যায়, তার ফলে কিন্তু এই একাদশীটি ভঙ্গ হওয়ার প্রবল যোগ থাকে। সেই জন্য আপনারা এগুলো খেয়াল রেখে করবেন, চেষ্টা করবেন অ্যাভয়েড করার, কারণ কি করা যাবে, একটা তো দিন। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন। আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা একাদশী ব্রত পালন করুন। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। আপনারা একাদশী পালন করুন। দেখুন, প্রথম একটু অসুবিধা হবে, খিদে পাবে। তো খিদে পেলে এগুলো তো খেতেই পারেন, একবার, দুবার, তিনবার, যতবার খুশি খেয়েই করুন। শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে এই একাদশী পালন করুন। তো আপনারা এইভাবে একাদশী পালন করুন। আমরা আসছি এই অপরা একাদশীর বিশেষ মাহাত্ম্য কি আছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে প্রতিটা একাদশী শ্রবণ করিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে এই একাদশীটিও ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন।
মহারাজ যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশীর নাম কি, বা তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে চাই। হ্যাঁ, সেটি আমি শুনতে চাই এবং ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে, কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী এই জগতে অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই একাদশী ব্রত পালন করলে মুক্তি পাওয়া যায় এবং অচিরেই তা বিনষ্ট হয়ে যায় এই একাদশী পালন করলে। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজনের বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এসব ব্যক্তিরা এই ব্রত যদি পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। দেখুন তাহলে কত মাহাত্ম্য এই একাদশী ব্রতের। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে তাহলে সে নরকগামী হয়, কিন্তু সে যদি এই ব্রত পালন করে তাহলে তিনি স্বর্গগতি লাভ করে। তারা মৃত্যুর পরে উচ্চতর লোকে গমন করে, স্বর্গলোক। এই কথাটি কে বলছে? এটি আমি বলছি না, এই কথাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথাগুলো বলছেন। সেই জন্য আপনারা এই ব্রত পালন করুন, খুব নিষ্ঠা সহকারে পালন করুন, দেখবেন আপনাদের অত্যন্ত মঙ্গল হবে। আরো বলছে ভগবান কৃষ্ণ, কি বলছেন? মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রি কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যেই ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানকালে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সকল ফল লাভ হয়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য, অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ ও হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতন তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অর্থাৎ এই ব্রত যারা পালন করবে না, তাদের শুধু জন্ম মৃত্যু যতবার হবে, এই যে জলের মধ্যে বুদবুদটি ফোটে, এই জন্ম মৃত্যুই সার হয়। অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গোলক বৃন্দাবন যাত্রা হয়, অর্থাৎ বিষ্ণু লোক গমন হয়। বুঝতে পারলেন? আমি আগেই বলেছি যে যদি নির্জলা উপবাস করা যায়, যদি বলছে একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা যদি আমরা করতে পারি, অর্থাৎ ভগবান কৃষ্ণের পুজো করতে পারলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন হয়। এই ব্রত কথা জানেন? এই যে আপনারা শ্রবণ করলেন, এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করবার ফলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই একাদশী ব্রতটি ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্যের কথা বর্ণনা আছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ
যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর ব্রত শ্রবণ করালেন। তো সেই জন্য আপনারা এই একাদশী ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে, এবং এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবার ফলে দেখবেন আপনাদের অত্যন্ত আনন্দ হবে এবং ভীষণ আনন্দ পাবেন। প্রতিটা একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন, আমার এটাই বিনীত অনুরোধ আপনাদের কাছে। এবং অন্যকে, আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন পরিজনকে এই একাদশী ব্রত পালন করবার জন্য তাদেরকে উৎসাহিত করুন, ঠিক আছে? তো এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করুন এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। তো পরের দিন সেম সকালবেলা উঠবেন ব্রহ্ম মুহূর্তে, উঠে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, উঠে পারণ করতে হয়। পারণের একটি মন্ত্র হয়, সেই ভগবানের সামনে ধূপ দ্বীপ জেলে এই পারণ মন্ত্রটি আপনারা করবেন। পারণ মন্ত্রটি করবেন হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে পাঠ করে আপনারা পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে, অর্থাৎ গতকালকে অর্থাৎ একাদশীর দিন যেগুলো আপনি বর্জন করেছেন সেই ধরনের পঞ্চরবিশস্য, মানে একটু আগে যেটা বললাম ধান দিয়ে, গব দিয়ে, জব দিয়ে যে সমস্ত জিনিসগুলো হয়, সেই সমস্ত জিনিস পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ লাগিয়ে আপনি সেই পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে একাদশী ভঙ্গ করতে হয়। কারণ একাদশীর পরের দিন যদি আমরা পালন না করি তাহলে একাদশীর ফল পূর্ণরূপে পাওয়া যায় না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? একাদশী পালন করবার পরের দিন অবশ্যই পালন করা কর্তব্য, তবে নির্ধারিত সময়ের মধ্যে। পালনের একটি সময় আছে, সেই পালনের সময়টি আমি বলছি, দেখুন স্ক্রিনে যাচ্ছে, সেই পালনের সময় আপনারা পালন করবেন, ঠিক আছে? মায়াপুর 16ই মে অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা 43 মিনিট থেকে 9টা 20-র মধ্যে আপনারা মায়াপুরে যারা থাকেন তারা পালন করবেন। ইসফলে 6টা 43 মিনিট থেকে সকাল 8টা 57 মিনিট পর্যন্ত পালন করবেন। গৌহাটিতে, আসামের গৌহাটিতে সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 9টা 5-এর মধ্যে পালন করবেন। আপনারা যারা কলকাতা থেকে দেখছেন এই ভিডিওটি, কলকাতায় যারা আছেন তারা 16ই মে মঙ্গলবার সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 9টা 20-র মধ্যে পালনটি করবেন। আর ভুবনেশ্বরে যারা আছেন সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিটের মধ্যে পালন করবেন। পাটনায় যারা আছেন তারা 4টে 58 মিনিট সকাল থেকে 9টা 31-এর মধ্যে পালন করবেন সকাল। কাঠমান্ডু সকাল 6টা 58 মিনিট থেকে 9টা 44 মিনিটের মধ্যে পালন করবেন। চেন্নাইতে যারা আছেন তারা সকাল 6টা 43 মিনিটের মধ্যে 9টা 57 মিনিটের মধ্যে পালন করবেন সকাল। আর নাগপুরে যারা আছেন সকাল 6টা 43 মিনিট থেকে 9টা 58-র মধ্যে পালন করবেন। বৃন্দাবনে যারা আছেন সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 10টার মধ্যে পালন করবেন। নিউ দিল্লিতে যারা আছেন তারা সকাল 6টা 43 মিনিট থেকে 10টা 1-এর মধ্যে পালন করবেন। হায়দ্রাবাদে যারা আছেন সকাল 6টা 43 মিনিট থেকে 10টা 3 মিনিটের মধ্যে পালন করবেন। ত্রিবাদ্রমে যারা আছেন তারা সকাল 6টা 43 মিনিট থেকে 10টা 13-এর মধ্যে পালন করবেন। কলম্বোতে যারা আছেন সকাল 6টা 43 মিনিট থেকে 10টা 2-এর মধ্যে পালন করবেন। ব্যাঙ্গালোরে যারা আছেন সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 10টা 8 মধ্যে পালন করবেন। মুম্বাইতে যারা আছেন সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 10টা 24 মিনিটের মধ্যে পালন করবেন। আহমেদাবাদে যারা আছেন তারা সকাল 6টা 43 মিনিট থেকে 10টা 23 মিনিটের মধ্যে পালন করবেন। এবং যারা উধমপুরে আছেন সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 10টা 7-এর মধ্যে আপনারা সকলে পালন করবেন। তো আপনারা জানতে পারলেন পালনের সময়সূচি। আপনারা স্ক্রিনটাকে শর্ট করে রেখে দিতে পারেন বা আপনারা নোট করে নিতে পারেন। তো এই টাইমের মধ্যে আপনারা পালন করবেন। আপনারা এইভাবে একাদশী ব্রতটি সম্পূর্ণ করুন। দশমী থেকে আপ টু দ্বাদশীর পর্যন্ত যেই একাদশীর নিয়ম বলিটা আমি বলে দিলাম, সেইভাবে আপনারা একাদশী পালন করুন। এবং আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এই চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন, আবারও বলছি,
তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হন, তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না। হ্যাঁ, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন এই ভিডিওটি দেখতে পারবেন এবং তিনি উপকৃত হবেন আপনার সাথে সাথে। তার ফলে আপনারও মঙ্গল হবে, জগতের প্রচার হবে। হ্যাঁ, তো অন্যের ভালো করা হবে, দেখবেন তার ফলে ভগবানও অত্যাধিক প্রসন্ন হবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এই ছিল। তো আপনারা সকলে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দের হরি হরি বল।